নতুন ব্লগে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ 18 জানুয়ারি 2025 আমার কাজিন সিস্টার জ্যোতির ফাইনাল দেখাশোনার জন্য আজকে আয়োজন করা হয়েছে। যদিও আগেই হয়ে গিয়েছে আশীর্বাদের অনুষ্ঠান। পাবনা থেকে আজকে লোক আসতেছে। আজ শুধু দুই পরিবারের মিলনের ভিডিও উপভোগ করার জন্য অনুরোধ রইল। আসেন দেখি কোথায় কি আয়োজন হলো, কি হলো পুরো অনুষ্ঠানে। এর ভিতরে আপনারা দেখে ফেলেছেন যে কোথায় খাবার দাবার আয়োজন করা হয়েছে। এখন আপনাদেরকে দেখাতেছি কোথায় আপনার রান্না বান্না হইতেছে, সেটা আপনাদেরকে দেখাইতেছি। চলেন দেখি। এইখানে এই যে এর ভিতরে আসেন, এই যে দেখি যে পাবনা থেকে লোক চলে এসেছে। যদিও ওনারা আগে থেকে হয়তো এসেছে, ঢাকাতেই ছিল, জাস্ট আজকে সকালবেলায় এসে পৌঁছেছে। এই যে নামতেছে এখন আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, দ্য গোল্ডেন বয়। জ্যোতির হবু হাজবেন্ড। লিফটের 5C 5C যাবে 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 ওই পাশে টিপলে, ওই পাশে টিপলে। হ্যাঁ, লিফটের 5। ওই পাশে একটা, ওই পাশে আসছে। লিফটের 5-এ গেলে হবে। এই যে এখানে সবাই এসে মাত্র পৌঁছাইছে এবং সবাই যে যার মতো কথা বলতেছে, কারণ অনেকেই আগে আশীর্বাদ অনুষ্ঠানে যারা গেছিল তারা অনেকের সাথে পরিচিত হয়ে আছে, তাই তাদের কথা বলতেও সুবিধা হচ্ছে। যারা আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত আছেন, যারা চেনেন, তাদের তো আমাদের পরিবারের লোকজনকে চিনাই দেওয়ারা নতুন করে কোনো কিছু নাই। একটু পরে অনুষ্ঠান শুরু হবে এবং পরিচয় পর্ব হবে। তখন হয়তো আমরা ছেলের বাড়ির সকলকে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো। আচ্ছা, মিন্টু ডালা এখানে চলে আসছে। মিন্টু এখানে আসছে। জ্যোতি এখন আসতেছে, যেরকম হয় আর কি। ওখান দিয়ে জায়গা নেই।
ছেলে মেয়ের পাশাপাশি আমার বোন জ্যোতি এবং তার উর্বী হাজব্যান্ড, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় করছি আমরা। তাহলে আমরা মামা আপনি শুরু করেন। এই শুভ দিনে প্রভু আমাদেরকে বিয়ে করতেছে। অপেক্ষা করছিলাম ছেলের পক্ষে যারা মেয়ের পক্ষ থেকেও মোটামুটি আত্মীয় স্বজন এখানে যারা আছে উভয় পক্ষে আমরা প্রভু দয়াতে এই স্থানে উপস্থিত হতে পেরেছি। প্রভুকে ধন্যবাদ জানাই। আমরা নিশ্চয় জানি আমাদের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, এবং সবচেয়ে বড় কথা আমরা যা কিছু করি যেন ধন্যবাদ বর্তমানে অবস্থার ভিতরে আমাদেরকে যেতে গেছে, কিন্তু আমাদের দেখছি আজকে ভাই বোনরা আছে, প্রভু দিয়েছে, এই জন্য আমরা প্রভু ধন্যবাদ করি। আসলে আমরা সকলে মিলে প্রার্থনা করি এই অনুষ্ঠান সর্বশক্তিমান অনুষ্ঠান যথারীতি শুরু হইল এবং প্রথমে পরিচয় পর্ব, পরবর্তীতে গার্জিয়ানরা কথা বলবেন। নতুন এই দম্পতি নিয়ে যেরকম হয় সব অনুষ্ঠানে সেরকমই। তোমার হস্তে রাখছি এবং তুমি আমাদের জ্ঞান তোমার ইচ্ছা তারপরে ছেলের পক্ষের থেকে আমি আগাই। ছেলের মা এখানে রয়েছে, আর ছেলের 3 ভাই, অর্থাৎ তারা 3 ভাই, আরো 2 ভাই এখানে উপস্থিত রয়েছে। ছেলে তো আছে, বড় ভাই, মেজ ভাই এবং ছোট হচ্ছে সীমন, এবং অন্যান্য যে ছোট কাকার সেই তারাও এখানে উপস্থিত রয়েছে, এবং সেই সাথে তাদের মা আছে এবং আছে, তাই না? তিনি আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এখানে, ধন্যবাদ। তারপরে এখানে আপনারা দেখেছেন যে প্রথমে যিনি কথা বলছেন জেঠু, তিনি ওই গৃহের অর্থাৎ সমস্ত কিছু দেখাশোনা করেন এবং তার সিদ্ধান্ত সবকিছু হয়, এর জন্য তিনি অবশ্যই কথা বলে গেছেন। এবং তার আমাদের দিদি তিনি উপস্থিত রয়েছেন এখানে, এবং আমাদের আর এক বোন সেখানে রয়েছে, এবং তার আমাদের সেই বোন জামাই সেও রয়েছে, সে কথা বলে গেছে। আর আমাদের মন্ডলীর পক্ষে কথা বলেছে সে আমাদের কাকা, তিনি সবাই দেখছেন, আর তিনি রয়েছেন। তারপরে আমিও তাদের মামা হই, আবার দমদারাও আমাদের আপনজন। আমার স্ত্রী রয়েছে ওখানে পারমিতা, এবং আমার 2 মেয়ে আছে, বড় এবং ছোট, তারা খুবই ক্লোজ জ্যোতির সাথে। এবং আমাদের প্রিয় ভাগ্নি, আমাদের বড় বোনের বড় ভাগ্নি এবং ছেলের মাসি, এবং এখন মায়ের মতো সে
সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করছে ছেলের মায়ের মতো মালিনী লাবণী রয়েছে। আমাদের আর কেউ বাদ করেছে কিনা, এবং সবচেয়ে ছোট ভাই পরিবার অর্থাৎ ছেলের কাকা পিটার সরকার পারমিনা, সেও আসবে। সে ম্যারেজ রেজিস্টার এবং সে যেহেতু গতকালকে 3টা বিয়ে দিয়েছে রাজশাহীতে, এর জন্য সে গত 2টা দিয়ে আসছে চাকরি করে এবং অফিস থেকে আসবে। আর যদি কেউ বাদ করে থাকেন ক্ষমা করবেন। সকলকে ধন্যবাদ। এই জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন এবং এই বিবাহে সুন্দরভাবে করতে সাহায্য করবেন। সহযোগিতা দিয়েছেন উপস্থিত হয়েছি, আমরা সবাই অবগত আছি। পবিত্র বিষয় আসার জন্য সেই অবস্থান আমরা দুইজন তারপরও আজকে আমাদের আর একটা বিশিষ্ট মেম্বার আছে এখানে, চার্চ কমিটি মেম্বার টমাস সরকার। আপনাদের সঙ্গে কালকে যখন আমি শিবনকে পরিচয় করাতেছিলাম, শিবনকে বলছিলাম যে শিবন এই যে শুক্রবার আর একজন বাবা। সেটা ধন্যবাদ দেই যে তিনি আমাকে একত্রিত করেছেন, এবং আসলে যে উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি আমরা সকলে অলরেডি অবগত হয়েছি। প্রথমত আসলে এই বিষয়টা যারা একত্রিত হবে অর্থাৎ জ্যোতি এবং শিমন এদের বিষয়। দ্বিতীয় ধাপ হচ্ছে দুই পরিবারের বিষয়, তারপরে মান্ডলিক বিষয়, সামাজিক বিষয়, এগুলি আসতেছে এবং এই ধাপে ধাপে আমরা বিশেষ করে সুন্দরভাবে এটা সম্পন্ন করেছেন এবং আমাদের মন আজকে মহোৎসব আমাদের মধ্যে যে এখন মোট শুনে আসবে, তিনি আমাদের মধ্যে আছে আমাদের মাসিমা, তাদের সৎসজ্জি করবেন এবং আপনাদেরকেও একইভাবে প্রণাম এবং আন্তরিক ভালোবাসা, সহযোগিতার সত্য শিক্ষতা সবাইকে আবার ধন্যবাদ। আজকের এই শুভ মিলন এটা করে রাখছি, আর একটু আমি প্রতীকটা টানে নিয়ে আসবো সামনে। কারণ প্রভুর ইচ্ছা কিভাবে সাধিত হয় আর প্রভু তার কাজকে কিভাবে সম্পন্ন করেন সেটা আমাদের অনেকের জানা উচিত, এবং আমাদের এই জানাগুলো থাকলে আমরা সবাইটা জীবনে আমরা এগিয়ে যেতে পারবো সামনে। আর সেই কারণ সহযোগিতার ছেলে সহযোগিতার মেয়ে শুধু এখানে কোনো বাধার একটা কোনো বিষয় না। আমরা সত্যি আন্তরিকভাবে খুবই খুশি যে সুন্দর একটা পরিণয় হতে যাচ্ছে। আর আমরা মন্ডলীর পক্ষ থেকে আমরা কমিটির এখন আছি। আমাদের সেক্রেটারি যদি থাকতে পারেনি, তার জন্য প্রোগ্রাম আছে, কিন্তু তারপরেও আমাদের কোনো অবজেকশন নাই। প্রভু যেন সুন্দরভাবে তাদের দুজনকে একত্রিত করেন, আমরা সেইভাবে চাই। আসলে আমরা মন্ডলীগতভাবে অত্যন্ত আনন্দিত এবং আজকের এই শুভ বিবাহের এই প্রারম্ভিক আয়োজনে আমরা মন্ডলীর পক্ষে উভয় পক্ষকে, বর এবং উভয় পক্ষকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে স্মরণ করছেন আপনারা। এই সুবাদে জাগতিকভাবে দেখতে গেলে সেটাই বলতে হয়। আরো আমি কৃতজ্ঞ ধন্যবাদ। আমাদের এই সংবাদটা পেয়ে আমরা অন্তত ঢাকা মন্ডলের পক্ষ থেকে
সবাই এত খুশি হয়েছি। আচ্ছা, যাক, অনেক কথা আমি বলতে চাই না, ঠিক আছে। আমরা বাবা দাঁড়াতে হবে গার্জিয়ান, আমরা আপনারা সঙ্গে থাকেন, আমরা এদের জন্য প্রার্থনা করব। সদীপ ভাই, ঠিক আছে? সর্বশক্তিমান পিতা প্রভু কুমার প্রেমদার স্মরণ করছে, দেখো জগতের খালি খালি কি অনেক ধরে কষ্ট, এটা একটা বিনোদন হইল। আচ্ছা, তুমি তো আমাদের তাহলে টাইমিং প্রোগ্রাম কি আছে? আর এর মধ্যে এই অনুষ্ঠানের সমাপ্তি হইল। এখন পরিচয়, এখন যে যার মতো অনুষ্ঠান যা হবে তা আপনারা দেখতেই পারবেন। আর এর ভিতরে শেষ হলো এই পর্ব। এখন নাস্তা খাওয়ানো হবে, নাস্তার পরে দুপুরের খাওয়া দাওয়া, লাঞ্চ যেটা, এরপরে আপনারা ধাপে ধাপে দেখতেই পারবেন কি হচ্ছে, কি হয়েছে। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি, যারা আসেননি, তাদের জন্য বিশেষ করে আমার এই প্রয়াস। বাড়িতে গিয়ে এই দাড়ি কাটবে, মাথা যা হলো সেই পর্যন্ত চাপ। মেয়ে পছন্দ করে থাকে তার দরকার নেই। আমাদের যে সমস্ত আলোচনা এবং সমস্ত সিদ্ধান্ত হলো, সমস্ত কিছু তুমি অবগত রয়েছ। তোমার কাছে তুমি সুসম্পন্ন হয়েছে, তুমি সর্ববিষয়ে তুমি আমাদের সঙ্গে থাকবে, আমরা তো বিশ্বাস রাখবো। এই সময় গৃহের সৌজন্যের যে সুন্দর খাদ্য আমাদের সম্মুখে রাখা হয়েছে, আমরা তোমার পবিত্র হস্তে তোমার রক্তে শুদ্ধি করো, গৃহবান্ধব তোমার আশীর্বাদ প্রার্থনাকে পরিপূর্ণ রাখো, আর্থিক খাদ্যে বলবান রাখো, সঙ্গে আছে সঙ্গে থাকো, যিশু তোমার নামে চাই। আমেন। সবাইকে হাতাতে দাও, ধরে দাও, ধরে দাও, সব যাদের ডায়াবেটিস আছে তারা সাবধানে। কম খাবো না, বেশি পূজা খাই।
আমার সব এখানে বাড়ি থেকে দিতে হবে, অনেকেই বুঝবে না। আমাদের খাওয়ার আয়োজনটা ওখানে আমাদের হলরুমা হলে আমার খাওয়ার আয়োজন আমরা চলে আসলাম লাঞ্চের অনুষ্ঠানে বা লাঞ্চের খাওয়া দাওয়ায়। তা তো দেয় না, জিজ্ঞাসা করতে হবে। লাঞ্চে ছিল কাচ্চি, পুরা মুরগি, চাটনি, বিরিয়ানি, সালাদ, জর্দা। রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল। দিতেছে দিতেছে, আমি বলছি দিতেছে। হ্যাঁ নিয়ে নেন, ওরা দিয়ে দেবেন। একজন বসা ছিল, আছে আছে লোক, সমস্যা নেই। চাটনি আছে। কি খেয়ে নেবে এখনই? আমি না, এই যে ভিডিও করতেছি, হাত করে একটা মুখের ভিতর দাও বড়।
তোমার দাদারে নিয়ে আসো। তোমার দাদা এখানে আপনি দিয়ে রাখুন। স্যান্ডি না স্যান্ডের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা রয়েছে। আর এই যে হলো আমি বসে পড়ছি খাওয়ার জন্য। যদিও অনেক ইচ্ছা ছিল যে সেরকম খাবার দাবারটা দেখে মনে ছিল অনেক খাবো, এরকম খাবো, কিন্তু সেরকম ভাবে কিছুই খেতে পারিনি। আমাদের প্রোগ্রাম শেষের দিকে চলে এসেছে, খাওয়া দাওয়া শেষ, যে যার মতো ওই যে আলাপ আলোচনা করতেছে বিভিন্ন বিষয় নিয়ে। এই যে একেবারে শেষ পর্যায়ে আমাদের খান তো আমি এসেই দিছি। ওই সময় পাইছে নাকি? এবং এটাই এরপরে গার্জিয়ানরা গার্জিয়ানের শেষ আলাপ আলোচনা করতেছে কিভাবে কি হবে বিয়ের অনুষ্ঠান সেই ব্যাপারে, এবং এর মধ্য দিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠানটা শেষ হচ্ছে। আর আমরা একটু নাচানাচি নাচ গান করেছি, সেটারও কিছু অংশ দিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখে মজা পেয়েছেন। এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার কোনো একদিন কোনো ভিডিওতে আপনাদের মাঝে আমি ফিরে আসবো এই কামনায়। Thank you.